খিচুড়ি আমি সবকিছু গুছিয়ে নিয়েছি আর কি। এখন এই একটা পাতিলে আর কি তেল দিলাম, পেঁয়াজ একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করা হলে পরে এর মধ্যে একটু পানি দিয়ে আদা রসুন বাটা দিব। তারপর আর কি এর মধ্যে একে একে সব মশলা, যেমন হলুদ গুঁড়া দিয়ে একটু ঘুটে ঘুটে দিব। ঘুটে ঘুটে দিতে ভালোই লাগে। তারপর একটু মরিচের গুঁড়া দিব, এই আর কি। তা আপনারা সবাই কেমন আছেন? এই শুনেছিলাম না শেয়ালে লবণের কথা, তারপর আবার একটু লবণ দিয়ে দিলাম আর কি। অনেকদিন পর আসলাম আর কি, একটু ব্যস্ত ছিলাম তাই। তারপর এর মধ্যে আর কি টমেটো পথে ডাল দিব, তো তাই আগে মুসুরি ডালটা দিয়ে কষিয়ে নেব। এটা একটু আগে দিতে হয়, তারপর পানি দিলাম, এই আর কি। তারপর একটু খুঁটে খুঁটে দিয়ে দিতে কাঁচা মরিচ দিলাম, তারপর একটু ঢেকে দিব। এই আর কি একটু উঠিয়ে দেখলাম, ও কত সুন্দর একটি কালার হয়েছে, দেখছেন গাইস? কত সুন্দর দেখাচ্ছে। এর মধ্যে আবার আরেকটু পানি দিব, পানি দিয়ে আরেকটু ঢেকে দিব আর কি। তারপর এটা আবার উঠিয়ে দেখবো যে হয়েছে কিনা। এটা হয়ে গেছে প্রায়। আজকে আমি রান্না করবো আর কি বাসমতি চাল দিয়ে খিচুড়ি। তারপর এই মশলার মধ্যে চাল ডাল দিয়ে দিলাম, সুন্দর করে ঘুটে ঘুটে করে সব মশলা দিয়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে কেটে রাখা আলু আর কাঁচামরিচ দিয়ে দিব আর কি। এই আলুতে এখানে পড়লি কেন? তুই পড়বি পাতিলে, সে কোকে এবার পাতিলে উঠিয়ে দিলাম আর কি। তারপর একটু লাড়াচাড়া করলাম, লাড়াচাড়া। তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। আসলে বাসমতি চাউলের খিচুড়ি খেতে ভালোই লাগে। আমি আর কি প্রথম বা আজকে করছি আর কি। দেখ আমার বাসা আশেপাশে আর কি মাদ্রাসা আছে, তো তাই আর কি শব্দ, তবে শব্দটা একটু ইগনোর করবেন। দেখতে দেখতে হয়ে গেল আমার বাসমতি চালের খিচুড়ি। দেখতে সুন্দরই দেখাচ্ছে, ভালোই হয়েছে। এখন একটু তাপে রাখলাম আর কি, যাকে বলে দমে রাখলাম। এই তো প্রায় হয়ে গেছে, এখন একটু লাগা দিয়ে দেখবো আর কি। ওই একটা আলু চেক করে দেখলাম যে গলছে কিনা। যাই হোক সুন্দরই হয়েছে। কি কি খাবেন চলে আসে, এই দেখেন আমি খাচ্ছি। আলুটা কত সুন্দর গলে গেছে, দেখছেন? নতুন আলু দিয়ে রান্না করছি, যে অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম।